নতুন আরো একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো ওই যে বাবাই স্নান টান করে রেডি, পাঞ্জাবি পরেও একটু টাকা তুই বসে পড়লি, এখন আমি দেখাতে আসলাম আরো। তো এই যে বাবাই হলুদ পাঞ্জাবি পরে রেডি হয়ে বসে রয়েছে। এই ওই দিদিভাইদের বাড়িতে 10:30 11টার সময় আসার কথা, তো এখনই তো বেজে গেল প্রায় 10:30 প্রায় বাজতে যায়। আমি এখন স্নানে ঢুকবো, স্নান করে বেরিয়েই আমি রেডি হব, রেডি হয়ে ওদের বাড়ি যাবো। বাবাইকে আগে রেডি করে দিলাম, কারণ যদি বাই চান্স চলে আসে ঠাকুরমশাই তাহলে বাবাই যেতে পারবে। আর গান হচ্ছে চারিদিকে, একটু ইগনোর করো, আমার ভয় লাগছে যে কপিরাইট না আসে। বিয়ে আছে এই পাশের বাড়ি আমাদের বউ ভাত আর কি, সেই জন্য গান বাজছে। আর আমি সকালবেলা উঠে 2 ঘরের বিছনা তুললাম, ঘর ঝাড়লাম, এই ঠাকুর ঘরটা মুছলাম, কারণ মাসি তো এখন আসবে না, বেলা হবে। ঠাকুরের বাসন মাজলাম, এখন স্নান করে এসে পুজো দেবো। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, স্নান টান করে আসি, রেডি হয়ে তারপরে আসছি, দেখতে থাকো। আমি এখন স্নান টান করে এসছি, তো পুজো দিয়ে নিলাম ঘরের। এখনও নাইটি পরেই রয়েছি, ড্রেস চেঞ্জ করিনি, কারণ 11টা বাজে। এখন ঠাকুরমশাই আসার তো কথা, এখন যাই ওই বাড়িতে দিদিভাইদের বাড়িতে গিয়ে শুনে আসি। যদি এখনই আসে তাহলে আমি নাইটি পরেই, ধোয়া কাচা নাইটি আছে, এটা পরে পুজোয় বসবো। আর যদি দেরি হয় তাহলে শাড়ি পরে যাব, আর না হলে পুজো টুজো দিয়ে এসে তারপর শাড়ি পরে রেডি হয়ে বেরোবো। তো যাই দেখে আসি কতদূর কী হলো ওই বাড়িতে। বাবাকে বললাম ওর বই টইগুলো দিয়ে আসতে, তো বই দিয়ে এসছে। আর 5 রকম ফল মিষ্টি সব দিয়ে বাবাকে দিয়ে আর কি পাঠিয়ে দিয়েছিলাম পুজো দিতে। যে পুজো তো দেবে, কিছু আগের থেকেই দিতে হয়। তো দেখে আসি দিদিভাইদের বাড়ি গিয়ে। চলো, প্যান্ডেল হয়ে গেছে। ওখানে ঘর তুমি বসিয়ে দিয়েছো, এসে তো তিরকাঠি অনেকের চান হয়ে গেছে। তো পাঞ্জাবি পরিসনি কেন? পাঞ্জাবিটা ধোয়া নেই, একদিন করেছে। তো গাইস, আমি এখন বাড়িতে এসে শাড়িটা পরে নিলাম। এই যে এই শাড়িটা পরলাম, হলুদটা, কালকে তোমাদের যেটা বললাম সেটাই। তখন গেছিলাম দিদিভাইদের বাড়িতে, বললো যে একটু দেরি হবে, তুমি শাড়ি পরে আসো। তো আমি জাস্ট শাড়িটা পরেছি, এখনও কোনো সাজগোজ করিনি। তো শাড়ি পরে যাই। এখন ঠাকুরমশাই এসে গেছে, ফোন করলো, 12:15 বাজে এসে গেছে। তো আমি পুজো টুজো দিয়ে অঞ্জলি দিয়ে আসি, তারপরে রেডি হব, মানে সাজগোজ করবো আর কি। দেখতে পাচ্ছ লিপস্টিক পর্যন্ত লাগাইনি। তো চলো, বাবাইকে পাঠিয়ে দিয়েছি, ও চলে গেছে। এখন আমি যাই পুজোটা দিয়ে আসি। কালকে তোলা যাবে? হ্যাঁ, অসুবিধা নেই, পঞ্চমী কাছে সন্ধ্যাবেলা ছেড়ে যাচ্ছে। তো গাইস, এই যে আমি ফাইনালি রেডি, পুজো দিয়ে আসলাম, এসে রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে কমেন্টে জানিও। ফুল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের দাদাভাই দেখিয়ে দেবে। ওখানে আয় বাবাই,
বাবাই প্রসাদ নিয়ে আসলো, প্রসাদ আনতে পাঠিয়েছিল। বাবা তিনজনে আলাদা আলাদা প্লেট এনেছিস, একটার মধ্যে আনলেই তো হবে। খাওয়া দাওয়া প্রসাদ খেয়ে নে। এই যে সরস্বতী এবার লাইটটা জ্বালাতো। প্রসাদ বাবাই তো রেডি হয়ে গেছে, তোমাদের দাদা ভাইকে দেখাই দাদা কি গো, একটু প্রসাদ খেয়ে নাও। এই যে বাবাই আর আমি ম্যাচিং হয়েছে, তোমাদের দাদা ভাই আনম্যাচিং হবে। তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। এবার একটু দেখিয়ে দিত ভিডিওতে। দিব শ্রীচরণে বিষয়, দিব অকাতরে বিষয়, দিব তোমার লাগি বিষয়, বাসনা বিসর্জন। সকাল থেকে কিছু খাইনি তো, এখন দুপুর 1টা বাজে, তাই জন্য প্রসাদ খেয়ে তারপরে বেরোবো। তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে, সকালবেলা ভাত সেবা দেওয়া হয়ে গেছে ওই বাড়ির থেকে। বাবাই আর আমি হচ্ছে কিছু খাইনি, বাবাইও প্রসাদ খেলো, আমিও প্রসাদ খাচ্ছি। এই যে বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি। তো ভেবেছিলাম বাবাইয়ের স্কুলে যাব, আমাদের স্কুলে যাব আর কলেজে যাব, এই 3টে জায়গায় প্রত্যেক বছর যাই আমাদের বনগাঁতে। আর বনগাঁয় যতগুলো স্কুল আছে সব স্কুলেই পুজো হয়, শুধু বনগাঁ বলে না, সব জায়গাতেই যত স্কুল কলেজ আছে সেখানে তো সরস্বতী পুজো হয়, অনেক মজা হয় সেখানে। তো একটা স্কুলের গলিতেও আমরা ঢুকতে পারলাম না, রাস্তায় এত পরিমাণে ভিড় হয়েছে। তো এই ব্রিজটা একটু ফাঁকা ফাঁকা ছিল, এদিকেই আসলাম। তো দেখতে পাচ্ছ তো দুপাশে সব শাড়ি দিয়ে দিয়ে একদম মেয়েরা শাড়ি পরেছে, ছেলেরা পাঞ্জাবি পরেছে, সব হয় হেঁটে নাই বাইকের পেছনে করে ঘুরছে, কি দারুণ লাগছে। যেখানে যাওয়া সেখানে সামনে বার্গেট থেকে অল্প চলো না, বার্গেটে দৌড়লে চলো না, ওই পাশে যাচ্ছে। এইমাত্র আমরা কলেজের সামনে দিয়ে আসলাম, দেখলে তো কি পরিমাণ ভিড় ছিল, আমি ভিডিও পর্যন্ত করতে পারিনি, নামেও নি। ভেতরে যাওয়া তো দূরে থাক, ভেতরে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর ফাংশন হয় কলেজে প্রত্যেক বছর সরস্বতী পুজোতে, তো ওই জন্য আরও বেশি ভিড় হয়। তো ভাবছি বিকেলের দিকে স্কুলগুলোতে যাব, এখন আর ঢুকতে পারবো না, কারণ সব স্কুলে তো খিচুড়ি খাওয়ানো হয়, সেই কারণে আরও বেশি লোকের ভিড় নেমেছে। তো এখন আমরা একটু গ্রামের দিকে রয়েছি, এখানেও তো লোকজন সব ফটোশ্যুট করতে এসছে। সব দেখি একটা করে হাতে হয় ফোন, নইলে ক্যামেরা, মানে ক্যামেরা নিয়ে সব ফটোশ্যুট করছে। আর জায়গাটাও এত সুন্দর, ফটোশ্যুট করার জন্য একদম পারফেক্ট। তো গাইজ আমরা এখন একটুখানি ঘুরে বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে এখন আবার ওই শাড়িটা চেঞ্জ করলাম। শাড়িটা পরে ঘুরতে না একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য শাড়িটা চেঞ্জ করে এই কুর্তিটা পরলাম, এই ড্রেসটা পরলাম, কুর্তি না ড্রেস বলবো, যাই হোক। তো এটা পরলাম, এটা পরে কেমন লাগছে বলো। এটার জন্য ওই কানের হার দুটোই চেঞ্জ করেছি। বাবাও পাঞ্জাবিটা চেঞ্জ করে একটা জামা পরে নিয়েছে, হলুদ জামা। আর এখন আমরা যাচ্ছি দুপুরের খাওয়া দাওয়া করতে, এখন বাজে 2:30 প্রায় বাজতে যায়, 2:20 বাজে। একটা যে কোনো একটা রেস্টুরেন্টে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো। তো কোথায় যাই দেখতেই পাবে, সাথেই থাকবে। তো চলো, কোন লুকটাই বেশি ভালো লাগছিলো আমাকে কমেন্টে জানিও, শাড়ির লুকটাই না এই ড্রেসের লুকটাই, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা আমরা এখন বেরিয়েছি তো খেতে, কোথাও খাবো একটা। তো এমন সময়ে প্রসাদগুলো খেয়ে বেরিয়েছি 1টা-1:30টার সময়, পেট পুরো ভর্তি হয়ে রয়েছে আমার আর বাবায়ের। মানে ফল খেলে না দেখবে পেট ভর্তি হয়ে যায়, সকাল থেকে কিছু খাইনি আর ওই জন্য। আর রেস্টুরেন্টগুলোতেও প্রচণ্ড ভিড়। তারপরে আমরা ডিসাইড করলাম যে একটু দূরে যাব খেতে। আর তোমাদের দাদা ভাইয়েরই প্ল্যান এটা, যে চাকদায় যাব। চাকদায় ওখানে বিরিয়ানি প্লাজা আছে, তারপরে একান্ত আপনের বিরিয়ানি আছে, সেখান থেকে খাবো। তো এই দেখো আমরা চলে এসেছি চাকদার বিরিয়ানি প্লাজাতে। তো তাও এখানে এসে যা দেখছি ভিড়, প্রচণ্ড ভিড়। অনেকটা দূর আর কি বাইকে করে এসেছি, তো আমার চোখ দিয়ে জল পড়ছে। এখন এখানে ওয়েট করতে হবে বললো, মানে বসতে দিল, বললো খানিকক্ষণ ওয়েট করুন, তারপরে সিট ফাঁকা হলে আমরা ডেকে নেব। তো ওই জন্য দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ, প্রায় 15 মিনিট মতন ওখানে বসেছিলাম। তারপরে আমরা ফাইনালি ভেতরে আসলাম,
মানে একটা টেবিল খালি হলো, তারপরে ঢুকলাম। এর একটা বড় আউটলেটও আছে বিরিয়ানি প্লাজার, সেটাতে তো আমরা চান্সই পাইনি, মানে ঢুকতেই পারবো না, ভিড় এত ছিল। আর এটাতে তাও একটু তো 15 মিনিট দাঁড়িয়ে মানে পেয়েও গেলাম সিটটা। তো এখানে বিরিয়ানি দারুণ ছিল, খুব ভালো লেগেছে, আমাদের সবারই ভালো লেগেছে। দুটো বিরিয়ানি নিয়েছিলাম, কিন্তু আমরা শেষ করতে পারিনি, আবার পার্সেল করে বাড়ি নিয়ে গেছিলাম। তো আর বাবাই একটা বিরিয়ানির সাথে চিকেন চাপ নিয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার বাড়ির দিকে যাত্রা করব। ওর মধ্যে চশমাও রয়েছে, কিন্তু ভেঙে যায় না, ফোনটা আবার ওর মধ্যে, ফোন আমার হাতে রয়েছে আর আমি উল্টে পড়ি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন প্রায় 4টে মতন বাজে, আর কি ধুলো এই রাস্তাটায়। তো এখন আমরা যাচ্ছি চাকদার গঙ্গা দেখতে। তো তোমাদের দাদাভাই আগে এসছে একবার, ও চেনে, আমি তো কিছু চিনি না। এদিকে এদিকে কারোর বাড়ি আছে দেখো তো, রাস্তার পাশে যদি কারোর বাড়ি দেখতে পাও আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তো যাচ্ছি, তাও তোমাদের দাদাভাই অনেক দিন আগে এসেছে তো অতটা খেয়াল নেই, রাস্তা জিজ্ঞেস করে করে আমরা যাচ্ছিলাম। আবার অনেকেই দেখলাম যাচ্ছিল এরকম বাইকে করে, মানে মেন জায়গাগুলো ভিড় এলাকায় সেগুলো মানে দেখতে পাচ্ছিলাম। তো এখান থেকে খানিকটা দূরেই আছে। তো আমি কোনোদিন আসিনি এরকম, মানে চাকদার গঙ্গায় আসে অনেকে অনেক অকেশনে, তো আমি কোনোদিনও আসিনি, তাই ভাবলাম একটু দেখেই যাই। এসছি যখন চাকদা পর্যন্ত, অন্য সময় তো চাকদার উপর দিয়ে চলে যাই কোথাও যাওয়ার থাকলে, কল্যাণী কৃষ্ণনগর এইসব যখন যাই। তো আমাদের কপালে নেই, দেখতে পারলাম না, কারণ একটা রাস্তার মোড়ের মাথা অবধি গিয়ে এত পরিমাণে জ্যামে আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আবার রিটার্ন করেছি বনগাঁর দিকে, কারণ সন্ধে হয়ে যাচ্ছিলো। তো এবার বনগাঁয় ঢুকে গেছি, এখন এসছি আমাদের স্কুলে, মানে আমি ছোটোবেলায় যে স্কুলে পড়তাম বনগাঁর কুমুদিনী গার্লস হাই স্কুল, সেখানে। তো এখানে দেখো এই যে ঠাকুরটা রয়েছে, পুজো হয়েছে। দিনের বেলা তো ঢুকতেই পারিনি এত ভিড়ের চোটে, এখন সন্ধেবেলায় ফাঁকায় ঘুরে গেলাম। আর বাবাই এখন আমাদের সাথে নেই, বাবাইকে ওই বাড়িতে নামিয়েছি, মানে আমার মার বাড়িতে। ও সারাদিন সকাল থেকেই বায়না করছিল যে ওই বাড়িতে যাবে বলে, ওকে নামিয়ে আমরা আসলাম। এই মানে বাজারের দিকে যাব, এখন বাজার করতে হবে, বাজার নেই বাড়িতে কিছু, বাজার করে নিয়ে যাব, কারণ কালকে তোমাদের দাদাভাই 2 দিন থাকবে না বাড়িতে, সেই কারণে। তো এই যাওয়ার পথেই আমাদের স্কুলটা ঘুরে গেলাম, আর বাবাইয়ের স্কুলটাও ঘুরে যাব। তো এখানটা দেখো কি সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল, তো সকাল থেকে করা তো ঘেটে ফেটে গেছে একদম, সামনের দিকে সব ফটো তুলতে ঘেটে ফেলেছে। আর স্কুল থেকে বেরিয়েই সামনে এখানে কুলের দোকান ছিল, দেখেই লোভ লাগছিল কুলগুলো, তাই কিনে নিলাম কয়েকটা, নিয়ে এখন বাবাইয়ের স্কুলের দিকে যাব। এটা আমাদের বাড়ির কাছাকাছি পড়ে, ওটা ঘুরে চলে যাব। তো এই যে দেখো বাবা এদের স্কুলে এসেছি, এখানে ফুলের ডেকোরেশনটা সুন্দরভাবে রয়েছে, কেন বলো তো, দুপাশে এরকম গাছ দিয়ে গার্ড করে দিয়েছে, তো ওই জন্য। এই যে বাবার স্কুল, এটা বনগ্রাম উচ্চ বিদ্যালয়। এখানে দেখছো তো এখনও বেঞ্চগুলো পাতা রয়েছে, এখানেই দুপুরবেলা খিচুড়ি খাওয়ানো হয়েছে, ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয়েছে, ওই জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আমরা ঢুকতেও পারিনি। তো এখন এক ফাঁকে এসে ঘুরে গেলাম, এখন যাব সোজা মাছ বাজারে, সবজির বাজারে বাজার করে নিয়ে বাড়ি যাব। তো এই দেখো বাড়িতে চলেও এসেছি। আর তোমাদের দাদাভাই আজকে ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে গোলাপ দিয়েছে, আমাকে তো রোজ ডেতে গোলাপ দেয়নি, মানে কিনে এনে দেয়নি, আমি যেটা দিয়েছিলাম সেটাই আমাকে রিটার্ন করেছিল, তো আজকে দিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আর আমার ভিডিওটা আজকে যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।